পালাবদলের 12 দিন অর্থাৎ বিগত 15 বছর পর একটি সরকারের বিদায়, অর্থাৎ পরিবর্তন 2011 সালে দীর্ঘ 35 বছর বাম সরকারের পতনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসে। তারপর 1.5 দশক অর্থাৎ 15 বছর কেটে যায়। ভালোয় মন্দে রাজ্য চলছিল বা এখনও চলবে। কোনো ব্যক্তি নির্ভর করে তো কোনো কিছু থাকে না, বা কোনো কেউই অপরিহার্য নয়, কেউই শেষ কথা নয়। শেষ কথা বলে সময়, শেষ কথা গণতন্ত্রে বলে মানুষ। অর্থাৎ এই সমস্ত কিছুর বিচারেই কাল নির্ধারণ করে আগামী দিনে কি হতে চলেছে। অর্থাৎ যে বিষয়গুলি বারে বারে মনের রেখাপাত করে। গত 4 মে নির্বাচন যে হয়েছিল, বিধানসভা নির্বাচনের গণনা সম্পন্ন হয়। সেখানে জনতার রায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে প্রথমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা গড়ে উঠেছে এই নতুন সরকারকে কেন্দ্র করে। নতুন সরকারের কাছে বহু কিছুই চাওয়া পাওয়া রাস্তা তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এ এক বড় সন্ধিক্ষণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরই জানিয়েছেন যে রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি চলছে, অর্থাৎ যে প্রকল্পগুলি অনগোয়িং বা রানিং, সেই প্রকল্পগুলি যেন কোনোভাবেই বন্ধ না হয়, তাতে করে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। তাই যতক্ষণ না প্ল্যান বি তৈরি হয়, প্ল্যান এ যেন বন্ধ না হয়। অন্তত এই রকমই প্রশাসনিক মহলে বার্তা দিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের যে বহু প্রকল্পগুলি ছিল, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রকল্প এবং জনমুখী প্রকল্প এবং সবার কাছে অত্যন্ত পরিচিত প্রকল্প, তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করেছিল যে ক্ষমতায় যদি এ রাজ্যে আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের যে 1,500 পাচ্ছেন সেটি 3,000 হয়ে যাবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার আর থাকবে না প্রকল্পটি, সেই প্রকল্পটির নাম হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বন্ধ কি হঠাৎ করে হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা সবাই পাবেন। কিন্তু কিছু প্রশাসনিক, কিছু প্রযুক্তিগত কারণ বা প্রযুক্তিগত কাজের জন্য হয়তো শুরু হয়ে উঠতে নাও পারে জুন মাসের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত কিছু। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এর মাধ্যমেই যারা উপভোক্তা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা জমা পড়বে। তো এই নিয়ে প্রক্রিয়া এবং এই নিয়ে আরও যে সমস্ত অনলাইন মূলত এটি আবেদন করা যাবে, অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে নাম নথিভুক্তকরণ এগুলো করতে হবে। তো সেই সমস্ত বিবৃতি বা নোটিফিকেশান তো আসবেই। কিন্তু এখন প্রশ্ন হলো, মে মাসে যেহেতু পালা বদল হলো, অর্থাৎ 4 মে রাজ্যে ক্ষমতা বদল হয়েছে, কিন্তু মে মাসের টাকা বা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সাধারণত পেয়ে থাকেন 1,500 টাকা সাধারণ এবং 1,700 টাকা তপশিলি জাতি উপজাতি মহিলারা পান, এখনও পাননি। প্রশ্ন উঠছে 1 জুন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো টাকা অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু সেই টাকাটা কি 3,000 না 6,000? চারিদিকে জল্পনা এবং কল্পনা তৈরি হচ্ছে। মে মাসে টাকা তো ঢোকেনি, জুন মাসের 1 জুন থেকে টাকা অ্যাকাউন্টে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে, কিন্তু মে মাসের টাকা কি হবে? যদিও এই নিয়ে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। এই নিয়ে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়ে খোলাখুলি কোনো বিবৃতি আসেনি।
অনেকে ভাবছেন যে মে মাসের তো টাকা আসেনি, অর্থাৎ জুন মাসে যখন আসবে মে মাসের টাকাটা একসঙ্গেই আসবে, কিন্তু বিষয়টা হলো সেই নিয়ে কোনো রকমের এখনও কথাবার্তা আসেনি। এটি বলা হয়েছে, এই বিষয়টি সামনে এসেছে যে যারা মৃত ব্যক্তি, যাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মৃত্যুর পরেও যেতে শুরু করেছে, সেই টাকা ফেরত দিতে হবে। এসআইআরে যাদের নাম নেই, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন যে প্ল্যান ছিল, তো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্ল্যানের যাদের নাম ওঠেনি তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা, যেটি অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3,000 টাকা পাওয়ার জন্য যে অপেক্ষায় বসে আছেন, সেই পাওয়ারটি হবে না। কিন্তু যাদের নাম বিচারাধীন আছে, বিবেচনাধীন আছে, তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। সব মিলিয়ে বলা যেতে পারে জুন মাসের 1 তারিখ থেকেই টাকা অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তারা 1 তারিখের পর থেকে পেতে শুরু করবেন। এই নিয়ে আপাতত এইটুকুই তথ্য। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আর সঙ্গে থাকুন।